মামির মতো? হ্যাঁ। মামি তো একটা বেবি নেই, একটা ব্যাগ নেই। আর থ্যাঙ্কফুলি আলহামদুলিল্লাহ এটা তো মানে অনেক বালকিও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। সকাল সকাল ভিডিওটা ওপেন করছি। সূর্য উঠেছে ঘন্টাখানেক আগে আর কি, 1 ঘন্টা হবেও সূর্য উঠেছে। তো একদম ফ্রেশ সূর্যর মানে যখন এখন তো আমাদের সামার চলে আসছে, তো আমাদের হচ্ছে শীতকালে আমার বেডরুমের দিক থেকে সানরাইজটা সুন্দর দেখতে পারি। আর উইন্টার মানে যখন সামার থাকে, উইন্টারে আর কি বেডরুম থেকে, আর সামারে হচ্ছে একদম বারান্দার দিয়ে হচ্ছে দেখা যায় সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই খুব ভাল লাগে। এই তো শুরু করছি আজকে ভিডিও। আজকে হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে সকাল কয়টা, 7টা বাজে। আমি উঠেছি আরো আগে। এখন হচ্ছে গাছগুলোতে একটু পানি দিব। আমার ইনডোর গাছগুলোতে মানে অনেকদিন হয়ে গেছে, সপ্তাহে 2 দিন পানি দিই আর কি, যখন ড্রাই হয় জায়গাটা তখন। তো এখন দেখতেছি পুরো সবগুলোই একদম পানি লাগবে। পানি দিয়ে তারপর হচ্ছে এলনাসকে ঘুম থেকে উঠায় ফেলবো। কারণ মানে ছুটির দিন বেশি করে ঘুমাতে দিলেও দেখা যায় যে পুরো সারাদিনে ইম্প্যাক্ট পড়ে। দুপুরবেলার ঘুমের সমস্যা হয়, রাতে ঘুমাতে সমস্যা হয়, পরের দিনে ব্যাঘাত ঘটে। সেই জন্য আমার আসলে কোনো ছুটির দিন নেই, আমার প্রতিদিনই একই রুটিনে চলতে হবে। ওকে নিয়ে চলা লাগবে, মানে লাগে আর কি, যদি সবকিছু একই রকম নর্মাল রাখতে চাই আর কি। তা না হলে দেখা যায় একদিন একটু আরাম করলে পরের 3 দিন সেই আরামের মাসুল গুনতে হয়। যাই হোক, এখন হচ্ছে খুব সুন্দর একটা রোদ আসলে, আমার মনটা অনেক ভালো লাগতেছে রোদটা দেখে। তারপরে বিশেষ করে যখন রোদটা পড়ে মানে দেয়ালে বা বিছানার উপর, এটা আমার বেশি পছন্দ। তো যাই হোক, এখন হচ্ছে গাছে পানি দিব, তারপরে বাচ্চাদের ঘুম থেকে উঠাবো। দেখি। ভোরবেলা উঠতে পারলে এর বড় একটা বেনিফিট হচ্ছে নিজের জন্য অনেকটুকু সময় পাওয়া যায়। আর এই সময়টা আমি এত বেশি এনজয় করি। এদিকের এই নিরিবিলি চুপচাপ এই পরিবেশটা আমাকে এনার্জি দেয় সারাদিনের দৌড়ঝাঁপের জন্য। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। হ্যাঁ, আমরা এটা লাগাই ফেলবো না। দেখি গাছ লাগাবে আলি, এটা অনিয়ন গাছটা লাগাবা। এই ওর মুখে ময়লা পড়বে বাবা। বাবাকে দেখাবো? বাবাকে দেখাবো এটা? কি খাচ্ছে আলি, কি খাচ্ছে? অনিয়ন। বলে ইয়োগার্ট। ইয়োগার্ট। Onion bread. আমি কি খাচ্ছে? Yogurt. ইয়োগার্ট। Yellow yogurt which is ম্যাঙ্গো। P-E-E-P-E-E. ম্যাঙ্গো ইয়োগার্ট। P-E-E-P-E-E. But look. লা 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 Look what লা। happened to the. Look what's happening to the onions. হ্যাঁ, অনিয়নের মধ্যে গাছ হয়ে যাচ্ছে। And we can't eat them anymore.
We can. তাড়াতাড়ি ফিনিশ করো ফুড। Onion the root. চিজ। Onion the root. দুষ্টু মেয়ে কোনটা? Ita. এটা। আর গুড মেয়ে কোনটা? Eh? কোনটা? এটা। ও এটা দুষ্টু পাখি। আর গুড পাখি কোনটা? এই তুমি ভালো আমি বসো আমি বলো দুজনেই ভালো। না আমি বসা তুমি ভালো না বুটা দা পচা না, বলো আপা পচা না। আমি আপাকে একটু হাফ করে দাও। ও হাত মাথায় হাত চায় না, বস আমি চাই না। ওকে আমরা আগে ফুড ফিনিশ করি তারপর অন্য কথা। আমি বসা কি আলু গাজর বেশি তো না না এলি বাবার সাথে খেতে আসো। ইয়ামি বিসমিল্লাহ বলবা। এভাবে ভাজায়, এভাবে ভাজায়, বলো। You're my sweetie pie. Wow, এটা পারো? তুমিও পারো? ওকে, বাবার সাথে পরোটা খাবে কে? তোমার কি ব্যাগ? আমার এটা এটার মধ্যে কি আছে? আমি লিপ গ্লাসেস। এলি তুমি ড্রেস চেঞ্জ করে ফেলছো কেন? হ্যাঁ, কত সুন্দর জামাটা পরেছিল গরমের মধ্যে, এখন এই সোয়েটার টাইপের জামাটা পরছে। আম্মু গরম লাগে না? হ্যাঁ আমি নামা পতি, জামাকে বলবেন নামা। চিজ বলো, চিজ। এলি একটা পোজ দাও তো। এলি তুমি কি রেডি হয়েছো? হ্যাঁ নিজে নিজে রেডি হয়েছো? তোমাকে দেখি তুমি কি 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 পড়ছো। আমি নামা বলি নামা বেবিকে নিয়ে কোথায় যাচ্ছ? সে হচ্ছে ব্যাগ নিচ্ছে, একটা বেবি নিচ্ছে, তারপরে হচ্ছে কোথায় যাচ্ছ আম্মু? তারা বাইরে যাচ্ছে। দেখি তোমার বেবিকে, বেবি কি করে? দুই টাইমে বেবি ঘুমায়? হ্যাঁ ও, ব্যাগটার এরকম করে কাঁধে নিবে বাঁকা করে, মানে নিজে পুরা A to Z আউটফিট নিজে চুজ করছে পুরা। ব্যাগটা কাঁধে নিয়ে ক্যামেরাটা হাতে নেয়, তারপরে হচ্ছে হাঁটা শুরু করে। তুমি কি মামির মতো? হ্যাঁ মামি তো একটা বেবি নেই, একটা ব্যাগ নেই, তারপর একটা ক্যামেরা নেই, তাই না? কেবি মামির বেবি কোনটা? মামির বেবি কোনটা? এটা এটা মামি বেবি। নাস্তার পর্ব শেষ করেছি, এবার ঘরটা গুছিয়ে যাব রান্না বান্নাতে। তার আগে কিছু টুকটাক কাজ আছে, এগুলো করে ফেলি। বেডরুমটা ক্লিন করে ফেলেছি। তো আমার এই বেডরুমের আপনাদের সাথে আমি পুরো মেকওভারটা কিন্তু শেয়ার করেছিলাম, যে আমি পুরো রুমটা কেমন করে সাজিয়েছি। তো তারপরেও কিছু চেঞ্জ হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার হয়। তো আমি এখানে যে স্কনসেসগুলো লাগিয়েছি, তারপরে
এই পাশটা আমি দেখাই, যে জন্য আমি আসলে ক্যামেরাটা অন করেছি। আমার এখানে একটা মানে রকিং চেয়ার ছিল, এলনাজের যে নার্সিং চেয়ার যেটা, সেটা তো এটা আমি হচ্ছে সেল করে ফেলেছি। এখন আর আসলে ওটা লাগে না। আর বাচ্চারা মানে এলনাজ 2-1 বার ওটার মধ্যে পড়ে গিয়েছিল, কারণ দেখা যায় যে এরকম রক করে ওরা উপরের দিকটাতে হেলান দিয়ে পড়ে যেতে চায়। তো রিস্কি দেখে আমি আসলে ওটা এখন মার্কেট প্লেসে সেল করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন জায়গাটা মানে ওই জায়গাটা অনেক বড় জায়গা নিত, এখন আর এটা আমাদের লাগেও না। সো এখন হচ্ছে যে এরকম ক্লিন আছে। তা আমি যেটা করেছি, আমি এই জায়গায় আমার কোরআন শরীফ রাখার আসলে কোনো জায়গা পাচ্ছিলাম না, বিকজ আমার বাসায় সব কিছু এমন একটা হাইটে যে এলনাস খুব ইজিলি মানে নিতে পারে। তো আমি আসলে চাচ্ছিলাম উঁচু কোনো জায়গায়, আর রুমের মধ্যে আসলে ওরকম মানে একটা রিডিং কর্নার টাইপেরও চাচ্ছিলাম আর কি, কোনোভাবে যদি করা যেত। তো পরে ভাবলাম যে এই জায়গাটা করি, যদিও এই পোর্টেবল এসিটার কারণে এই জায়গাটা পুরো চেহারাই নষ্ট হয়ে গেছে। এটা যদি এখানে না থাকতো আমি হয়তো বা এই জায়গায় একটা ছোট টেবিল দিতে পারতাম, মানে একটা রিডিং নুক বানাতে পারতাম। বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ যেমন আছে এখন তো এটা লাগবে, কিছু করার নেই। আর থ্যাঙ্কফুলি আলহামদুলিল্লাহ এটা তো মানে অনেক বাল্কিও না, খুবই মানে ছিমছাম একটা লুক। সো যাই হোক, আমি এই কর্নারটাতে এই র্যাকটা লাগিয়েছি, মানে এই শেলফটা। এইটা লাগানোর টাইমটাতে আমি আসলে অফ ক্যামেরা লাগিয়েছি, তাড়াহুড়ো করে বাচ্চাদের মানে খুলেছি। বাসায় কোনো পার্সেল আসলে দেখা যায় ওদের নিয়ে খুললে ওরাও খুব এক্সাইটেড থাকে কোথায় লাগাচ্ছি কেমন করছি। তো লাগিয়ে ফেলেছি। এটা খুবই মানে খুব স্টার্ডি বলবো না, বাট মানে চলবে। এটা হচ্ছে মানে কি বলবো, একটু উডেরই, বাট উডটা হচ্ছে কিরকম উড আমি বলবো, আমি আসলে কাঠের নাম জানি না, তো যারা কাঠ সম্পর্কে জানে তারা হয়তো বা জানবে। বাট বোর্ড না, এটা উডের, অ্যান্ড ব্যাম্বু না, নর্মাল যে উডগুলো হয় ওরকম টাইপের আর কি। তো আর আমি তো আমার বাসার থিম তো আসলে এই যে এরকম একটু র্যাটানের মধ্যে রাখার চেষ্টা করি, ভালো লাগে আর কি আমার। সো আমি হচ্ছে নর্মাল যে নেইল আছে ওগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে মোটামুটি ভালো স্পেস আছে। আমি শুধু আমার কোরআন শরীফ না, এটার মধ্যে আমি চাইলে আমার যেই জার্নাল আছে বা নর্মাল যে আমি ডায়েরি যেগুলো ক্যারি করি এলনাস থেকে লুকাতে চাই, ওগুলো চাইলে এটার মধ্যে আমি রেখে দিতে পারবো। তো এই জায়গাটাতে কোরআনটা রাখবো। এখানে ড্রয়িং রুম থেকে একটা সোফা নিয়ে আসবো, যেটা সিঙ্গেল সোফা, কারণ ওখানেও 2টা সোফা আমার কাছে দেখতে ভালো লাগছিল না। তো কাজে লাগবে, কারণ দেখা যাবে যে মানে কোরআন শরীফটা আসলে বসে পড়লে আরাম লাগে রাদার দ্যান টেবিলে বসা বা খাটে বসা। তো যাই হোক, এখানে এখন আমি কোরআন শরীফটা রাখবো আর চেয়ারগুলো এখানে সেট করে ফেলবো। ফাইনালি মনে হচ্ছে নিজের একটা কর্নার হলো। আমি আসলে এরকম একটা ছোট্ট একটা টেবিল আসলে চাচ্ছিলাম, একটা কর্নারের টেবিল চেয়ার দিয়ে এরকম একটা ডেস্ক আমার খুব দরকার ছিল। বাট আসলে আমার এই পাশে তো সব পুরোটা হচ্ছে ক্লজেট, এই জন্য আসলে পসিবল না। তবুও যা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।